আপনার মোর হে ভুল করলো গো, আমার শ্বাস নাই যায় কি হওয়া পারি। কারণ আল্লাহর নবী কয় সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ আল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী কয় বিশ্বর জীবন নারী জাত, বিশ্বর জীবন জান্নাতুল নারী জাত হতো, বিশ্বর জীবন জান্নাতি মহিলা হবো। আল্লাহর নবী কয় এই সমস্ত জান্নাতি মহিলা হলো সরদারনি লিদারনি রানী কোন হবো। আল্লাহর নবী কয় সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ আল ফাতিমা। জান্নাতের জীবন মহিলা হবো, সমস্ত মহিলা হবো রানী, সমস্ত মহিলা হবো সরদারনি হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবো। হে মা ফাতিমার তলোয়ার জবরদা হলে, হে জান্নাতুল জাবালাদা হলে আপনার মন সমস্ত কাম সমস্ত কাম উঠার পড়াই থিয়া হওয়া রেখে ঘড়ির পড়াই মাথা পর্যন্ত রাতি পুয়ার পড়াই ইশারাতে রেখে আপনার মন সমস্ত জিন্দেগি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথানুসারে হবা লাগিব। তেতিয়া হে আপনি মই হযরতে মা ফাতিমার লগত একেলগে জান্নাতত থাকিব পাৰি। আর যদি আপনি মই আল্লাহর রাসূলের কুরআন হাদিসের যদি কথার বিপরীত কর্ম করু, তেনেহলে আপনার মর্যাদা হল জাহান্নাম। এই কারণে মোর মা ভনী সকল, আজি আমি যেভাবে আজি আমার পূর্বের কোনো খবর নাই, আজি আমি নিজের শরীর ফুলি ফুলি মানুষের মাঝত আপর খুশবু সুগন্ধি লগাই লগাই আজি যে আমি রাস্তায় ঘাটে ঘুরু। ও মোর মা ভনী সকল, আমার মনে কয় কোনো মহিলার প্রেমে যায় হয় যাতে তাই এদাল এদাল যাতে শুলিও কোনো মতাই দেখা না পায়। বাইকের কারণে এদাল শুলি উড়বো, ইসলাম ধর্ম হারাম হয়। কারণ ইসলাম ধর্ম মহিলার বড় ইজ্জত হইতে বড় সম্মান হইতে আল্লাহ এই মহিলা সকলক ইসলাম ধর্মতে রাখিছে। কারণ কারবার ঘরে যদি হীরা থাকে গহনা থাকে, এই হীরা এই গহনা টুকরা অনেক অনেক পেরাই থইয়ে দিয়ে কোনো বিছনায় কোনো ঘরের অন্য জায়গায় পেরাই রাখে। কারণ এই হীরার টুকরা তাই গহনার টুকরাটো বড় মূল্যবান বস্তুর কারণে গোদরেজের ভিতরে আপরটার ভিতরে কোনো বাতাসের ভিতরে দুনিয়া কই পেকিং করি, দুনিয়া কই কোনো দেখান কুয়া কই তালা নাই ছয় কিয়র কারণ কারণে এই হীরা বা সোনার টুকরাটো বড় মূল্যবান হয়। ঠিক তেমন হয় মহিলা সকল হীরার নিচিনা হয়। আল্লাহ এই মহিলা সকল বানাইছে। ও আমার মা ভনী সকল, ও আমার যুবতী সকল, যদিও আপনার যদিও নবী নাই, যদিও মহিলার মাঝে আল্লাহ নবী পঠুয়া নাই, কিন্তু আপনার লোক কমজোর হওয়া করেছে। কমজোর হিসাব সহিত মানা করেছে। কারণ আল্লাহর নবী কয় ও মা ভনী সকল, যদিও কোন মহিলার নবী জন্য নাই, কিন্তু সমস্ত নারী
সার্টিফিকেট আল্লাহ নবী হওয়ার মা বানাই কথাই সে দিয়ে দিয়ে বল সুবহানাল্লাহ। কিন্তু আপনার তো ইমান দিছে কোন নবী নবী দুনিয়ার বুকার বাহিরে একা বুকার বাহিরে কোন নবী নবী দুনিয়ার বাহিরে যেটি আইলে কোন নবী মার গর্ভ আহিনা যায়। এই কারণে আমার মা ভগবান তোমার নিজেদের চোখে অঞ্চল করিবে হবে এই দুনিয়ার শুনলো জীবন বড় বড় আলিম মাওলানা বড় বড় মুফতি বড় বড় মুহাদ্দিস যদিও হয়েছে কিন্তু এই জন কারোবার হয় কারোবার সন্তান হয় এই বল সমস্ত আল্লাহওয়ালা আলিম মাওলানা মুফতি হবার নিশ্চয় কোন মার গর্ব করাই আহিছে। এই কারণে আপনার মনত কোন কমজোর ভাব কোন দুর্বল দরকার নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মা বলে ইজ্জত রাখিছে। এই কারণে আমার মা বলে আকল ও মোর যুবতী হকল এই কারণে তোমার হবার থাকতে তোমার টাইম বাকি থাকতে তোমার মোর জিন্দেগি যাতে অন্যর হক করো করি তোমার আমার মায়ার নবী তোমার আমার মায়ার নবীর যাতে খবর মানি তোমার আমার মায়ার নবীর সুয়ারি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র যাতে আমি এই মা ফাতেমা নিজের জিন্দেগি কিন্তু দুই জাহানের বাদশা দুই জাহানের রাজার সুয়ারি আছে কিন্তু মুহাম্মদ হযরতে মা ফাতেমা এনুকা জিন্দেগি সরাইছে এনুকা দুনিয়ার বিপদ সরিছে যার কথা বলে ঘন্টা ঘন্টা সরে থাকিব যা এদিন আল্লাহর নবী মা ফাতেমার রসূল আহি কবর ধরে কি কবর ধরেছে এই ফাতেমা কারণ মা ফাতেমা আল্লাহর নবী বিরাট ভালো পাইছিল খুব প্রেম করছিল আল্লাহর নবী কলিজা টুকরার মিশনে আসছে মা ফাতেমা। এদিন মা ফাতেমা আহি আল্লাহর নবী প্রশ্ন করেছে কি হে ফাতেমা তুমি জানো তোমার আগে এসুনি মহিলা জান্নাতে যাবে। মা ফাতেমা আল্লাহর নবী কইছে ফাতেমা তুমি জানো কি তোমার আগে এসুনি মহিলা আছে যে তোমার আগে জান্নাতে যাবে। মা ফাতেমার মুখ খোলা বলে কি করে মোরা চার সুয়ারি মোর চার সুয়ারি মোর বাবা দুই জাহানের বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় মোর স্বামী আসাদুল্লাহ ইবনে সমস্ত বিষয় বাল হয় যার নাম আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোর পিতা জি মোর সন্তান হাসান হুসাইন সেই আল হাসান বিন হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ সমস্ত জান্নাতের যুবক সর্দার মন তাহির ঘর মহিলা স্ত্রী মোর আব্বা আর মোর স্বামী মোর লোড়া কি আপা আর মোর আল্লাহ দিয়া বাবাই দিয়া কইছি তোমার আগো এসুনি মহিলা জান্নাতে যাব। মা ফাতেমার চেহারার কালার বদলে গেছে। আব্বা তুমি হতে পারে ও আব্বা মোরা তো জান্নাতে যাব আপনি তো নিজে কইছে সেই জাতুন নিসারে আহলিল জান্নাহ ও মা তুমি সমস্ত মহিলা সর্দার নিয়ে হবে জান্নাতে আর মোটে আমি কেন তো যাব পারে কোন হয় মশাবার কি কাম করি তাই মোটে আমি জান্নাতে যাই। মা ফাতেমাই থাকিবা পারে না মোরা বুঝিতে যাবা লাগা কোন মহিলা কি কাম করি কি কাম করে আমি জান্নাতে যাবা লাগা নাকি বা ফেসবুক না হোয়াটসঅ্যাপ নাকি বা সিরিয়াল সাইট সারা দিন চেক করি বলে যাহা আল্লাহর নবী কইছে ইয়া আব্বা মই হেজি মহিলা সামরিসাল কোন মহিলা হয় যে মহিলা আবু জান্নাতে যাবে। আল্লাহর নবী কয় ও ফাতেমা যা যা
একটা ঘর আছে সেই বিবি তাতে যদি মাইকি থাকে যার হাজবেন্ড খলিকাতে অর্থাৎ প্রতিদিন খলিকাতে হাজিরা করে যারা ফাতেমা সেই সব মহিলার যায় তুমি সাই আহিতে পারিবা যাহা আল্লাহর নবী হিজরি মহিলার নাম মনে রাখিব কি নাম আছে জামিলা জামিলা নাম আছে জিজির মহিলা সাবজায় আছে আল্লাহ না ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কইলে এই জনি মহিলার সরল আর ঘর সর যায় সালাম দিয়ে আসসালামু আলাইকুম ভিতরের পরে সালামের জবাব দিলে মা ফাতিমার পর ও জান্নাত ওই মুহাম্মাদের বেটি ফাতিমা বিশু মকদরদা নাম দিয়া মই তোমার সাগর বিচার তেমনি ঘর থেকে আওয়াজ দিছে ও ফাতিমা মই তোমার সাগর বিচার মই তোমার বড় সাগর আর তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি হয় কিন্তু না ওই তোমরা করে দিও না কারণ মোর স্বামী বড় গরিব মোর স্বামী দিন হাজিরা করে মোর স্বামী ফজর নামাজ পড়ি পাহাড়ি কবর খানা করছে মোর স্বামী মোর ইজাজত দিয়া না জানি ওই পুরো মানবর যাতে দেখান এই কারণে মই ও ফাতেমা তুমি দেনা পাবা মই তোমার লগত দেখা করব কারণ মোর স্বামীর ইজাজত নাই মা ফাতেমা ও চন্দ্রা মই কে তুমি মহিলা মই কে তুমি মাইকির বল কোন লগত কি করদার কথা আছে তেতিয়াই আমি জানিলাই কই না না কারণ মোর স্বামীর ইজাজত মহাল হইতে মোর স্বামীর ইজাজত নাই যার কারণে মই তোমার লগত দেখা করব আর যা ফাতেমা তুমি ঘর ঢুকো মোর স্বামী ঘর ঢুকলে মই তোমার লগত কথা পাতিব করি মই তোমার লগত দেখা করব করি ইজাজত লইলাম তুমি জুয়া যাহা মা ফাতেমা দুঃখ মনে ঘর খুশিত এই জনি মাইকি জানলার লগত দেখা করে বনবাইলে যাহা আপন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতিয়াই এই মহিলা জনে সুয়ার কারণে জানো ধরছে বিসমিল্লাহ করে মা হাজার লড়াই মাটিব ধরেছে আমি জান তাইও তোমার দেখিস তুমি কারবার ভগত করেছিলা আজি মই আপনার যা আপনি মই বলা তেতিয়াই মা করে ও হাসান মায়ে যদি মদিনা বলো করার কারণ যাব লাইছো তুমি যে ভিতর যাও দিশা বলা বলা মা ফাতেমা নিশোর দানার বলা হাসান ওই খুশি গল ও বাবা ভাই হবে কি কবুলিসার এই ভগবান তারে মই কি কবুলিসার মই কোন বড়াই বড়াই কুয়ালাই তাই কে ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের এই সমস্ত হিস্ট্রি লেখা আছে কোন ভাই সবার ইচ্ছা করলে সারা পারিব যা আপনার ঘরের ভিতরে জানিয়ে আওয়াজ দিবা
এখন পুরুষ মাঠ শোনা যায় আছে, এখন মাঠ শোনা যায় আছে। না না আবার মোর হাতে করে পড়ায়, মোর সামনে পড়ায় সিরিপ তোমার যেদিকে তোমার লোক দামার গোড়া হাসান আসছে, আর মোর তোমার দরজা খুলে দিও। কি পর্দার কথা তুমি দরজা খুলে দিয়া জানিলাই না মোর স্বামী জাগাত নাই, মোর স্বামী তোমার লগত কথা বলার কারণে, মোর স্বামী তোমার লগত কথা বলার কারণে জাগাত দিছে, কিন্তু তোমার লাগার লগত হয়। যা আমি ফাতেমা নাম করা আপন ওই মোর স্বামীর পরে জাগাত নাই, যাতে তোমার লাগার লগত দেখা করব দিয়ে যা মা ফাতেমাই জানিলা দেখা না পারে আপনতে দিন থাকি রাখি কই যেতিয়াই আপন জানিলা দেখার কারণে আইতে বিচাইছে হাজার লই যেতিয়া আইতে বিচাইছে কৃষ্ণ পরম্পরায় হাসান ভাই হযরত হুসাইন হাসান ভাই হুসাইন কৃষ্ণ পরম্পরায় আওয়াজ দিছে ও আম্মি জান ও আম্মা জান কালে মোর ভাই আপনি পরম্পরা ভঙ্গ করেছে আমি মোর জান ও আম্মি জান আজি মোর করো না মোর আপনার লোক বুঝা বুঝার যা মা ফাতেমাই তুইলো লই যায় জানলার উপর আওয়াজ দিয়ে আসসালামু আলাইকুম জামিলা জিবরিল জানলার সালাম দিয়ে জানলার সালামের জবাব দি যেতিয়াই দরজা খোলার কথা কইছে তেতিয়াই আবু জানলা হে মহিলা জোরে কয় ও ফাতেমা মা কই দিবা আজকে তোমার দেখা কারণ মোর স্বামীর পরে শিরিক তোমার বেচা হাসানের লোক দেখার কথা বলি ইজাজাত করিছো দিলের সরে বল সুবহানাল্লাহ মোর শিরিক তোমার হে কদম স্বামী করিছো কিন্তু আমি তিন নম্বর জমিয়ে আইছে তোমার হুকুমরা এই হুসাইনের নয় কি জাত ওয়ালা যে হুসাইনের আপন নয় উল্লা না না মাফ করে দিয়া যা যা ভরপুর খুশি যা মই আজকে তোমার দেখা দিওয়াল যা কিন্তু মাফ করতে না তুই যখন যা বংশা গোটে কায়না তো নবীর দেখি তিনি দিন পর্যন্ত হে মহিলা যদি দেখারা বলে কিন্তু মহিলা হওয়া লাগিব কিন্তু পর্দা হওয়া লাগিব কিন্তু স্বামীর কথা মানবা হওয়া লাগিব আজি আমার স্বামী স্ত্রীর কি অবস্থা আজি আমার মহিলার কি অবস্থা যেতিয়াই তিন নম্বর চার নম্বর দুই বেটা হাসান হুসাইন যায় আর হেই জানলার ঘর যায় দরজা খুলে দিয়ে দরজা খোলার লগে লগে কি হয় দরজা খোলার লগে লগে আর আহান বেড়াত দেখে একার চাবু আর আহান বেড়াত দেখে একার রশি আর একটু নাই জানলা মা তোমার ঘরতে এই সাবুক এই যে তলোয়ারে রাখার কারণ কি তেতিয়াই জানলাই বলে ও
আবার যদি ভুলে মোর স্বামী জাগত হয়ে যায় মোর স্বামী যদি কেতিয়া ভাই ভুলেতে কথার যদি ভাই ভালো হয়ে যায় মই যাতে স্বামী যাতে কষ্ট করতে বলল ভাই মোর যাতে মরার কারণে লাঠি বাসা যাতে বিশাবার কারণে কষ্ট করিব না লাগে মই হয়ে সাবুদ মোর হাতে মোর স্বামীর হাতে উঠাই যাতে না থাকি দিয়ার কারণে আমি মই বেশি সত্য বেশি যদি দিকদার করব এই রশি রাখি থই সর্ব বান্ধার কারণে বান্ধার ভাষা যদি মই বাবা এই তোরা কিছু যাতে মোর স্বামী মোর ব্যাগের কারণে মোর কারণে যাতে মোর স্বামী মোর বরদান আপনি যাতে দাবনি কারণ মোর স্বামী যদি মোর দুনিয়ার শরীরে আমি কথা কই বলে মনে কো আফসোস নাই কিন্তু কাল কিয়ামতের দিনে যাতে আল্লাহর দরবারে খারাপ হবে না লাগে কারণ এই দিন আমার কিন্তু ভরসার দিন হবে এই কারণে নয় মোর স্বামীর পুরো বিস্তার হওয়ার কারণে পুরো পেশারি হওয়ার কারণে এই গর্ব করে নিয়ে কিছু জাতি হবে পুরো বদমাশি করে বলবো জাতি নাই পুরো নাফরমান করে বলবো নাফরমান করার লগে মোর স্বামীর জ্ঞান করার লগে এই স্বামী করে জাতি মারে যদি মারে যাকে আমি ওসিলে বান্ধার হয় বান্ধার পিছনে যদি মন মুখ সরে এই তোমার জানের বরদান কাটি পেলায় দুনিয়ার উপর করাই আলাপ করিয়ে কিন্তু কথা না যা হয় কথা বলবে কি সিস্টেম বলবে কি মা হারি যায় আর আমি ওপর মা হারি না ঘর কাটি আর তো ইয়াদ বা অপা মই কি বুঝি পারি এই যদি মহিলা কথা বলে কেন হয় কথা বলে আল্লাহ ওয়ালা হয় আর কথা বলে জান্নাত হয় সব কিছু পাই ইমান ধরিয়া আখলাক ইমান ধরিয়া চরিত্র আর বড় স্বামী খানা বান্দা হয় স্বামী বড় কথা নাই এই তোমরা সব বুঝি পাই কিন্তু এটা বুঝি পাও না মধ্যে যে আগুন জ্বলবে তার কারণ আপনি যখন মধ্যে আগুন জ্বলবে কেন করে যাবো ঠিক আছে কেউ জান্নাতে যাবো এই ইচ্ছা আছে আর জীবনে কয় সমস্ত কর্মের ভালো লাগিছে জান্নাতে যাবো ঠিক না মানি গেছে কিন্তু মত করে আছে কেন হয়ে যায় কি আল্লাহর নবী কয় ও মা এই কথা বুঝিব লাগে কি কারণে হে হাজিরা করার দিবি তোমার কই যে জান্নাত আদর যাব তার কথা বুঝিব লাগে তুমি বহু দিন কিশোর যাবার লাগবে অর্থাৎ বহু দূর যাই তুমি কথা ফেলাবার লাগবে হে কথা কারণে এই যে মহিলা জান্নাত তোমার কই আদর যাব যাবা আল্লাহর নবী কয় ও মা ও বেটি মই যে দিয়াই তোমার দিয়া হইছিলে মই যে দিয়াই তোমার আলীর লগে যে দিয়াই নিকাহ করিছিল সেই নিকাহর খবর কিন্তু মই এখন কুরআন সাদর মই এখন কুরআন ইসকা তোমার চিঠি পাঠাইছিল কেদিন মা আপনি যেন কি হচ্ছে খনছতা খনপুরা সাদর দি পাঠাইছিল আলী বল আমার কিশোর অভর কারণে খানার কারণে হে সাদর খান মই আর বিক্রি করি বলিছু কেতিয়া আল্লাহর নবী কয় ও ফাতেমা যেতিয়াই তোমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা হে যেতিয়াই সাদর খান বিক্রি করার কারণে হইছে হে আমার কি
ঘটনা ঘটেছে তুমি জানা নাকি? কি ঘটনা ঘটেছে যে কি আই সাদা খান দিয়া সাদা খান যে কি আই তুমি আলী বিক্রি করার কারণে কোথায় দিছা আলী যদি হে সাদা খান বিক্রি করার কারণে যে কি আই বলছে এই বাজার এসব দুনিয়া পাগল যুদ্ধ নাই বাজারে বলিয়াছে এজন ব্যক্তি বলিয়াছে এই ব্যক্তি জনের হাতে এই তোমার মন্দিরা সারখান আমি এই জন ব্যক্তির হাতে বিক্রি করে দিয়েছে ইমান প্রকার 6 টাকা এই সারখান বিক্রি করে দিয়েছে 6 টাকা আল্লাহ জুয়াই সারখান বিক্রি করার পিছনে 6 টাকা ভালো এই 6 টাকা যেতিয়াই লোক ঘরত আনা আরম্ভ করেছে বাবা ঘরত জুয়া আরম্ভ করেছে এনেতে এসন রাস্তা কি বলে এসন আল্লাহ আলামিনের বান্দা দিলে এসন বান্দা যে ভিক্ষা খুঁজিয়াছে রাস্তা গড়ি আল্লাহর রাস্তে খুঁজি বলিয়াছে দেখিয়াই আলী বিক্রি করা এই গরিব জনগণ দান করে দিলেন দান করার বিষয় আলী দুপুরে ঘোষণা আছে কারণ আলী পুরো হারার ব্যবস্থা নাই পুরো ব্যবস্থা নাই জিয়া সাগর দেশে এই সাগর খানের মাধ্যমে যে টাকা পয়সা করে এই পয়সা 6 টাকা পুরো আল্লাহর রাস্তা দান করে দিয়ে দিয়ে যায় আছে এই ঘোড়া তুমি কিনবা নয় বিক্রি করার কারণে তোমার ঘোড়া কিনব পারি আলী আলী পয়সার দরকার নাই ঘোড়া কিনিল আর এই ঘোড়া তোমার চড়াই তুমি তোমার হয়ে যাব আর যদি তোমার বলে এই ঘর কিনে কিনে যেতিয়াই ধরছে যেতিয়াই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বিছাইয়াছে ঘর বিক্রি করার কারণে এই ঘর কিন্তু এখন আর বলে কিনে এখন আলী কিনেছে আর আলী সমান বেশি বেশি করে বাড়িব এখন আর ভাঙার রাখতে আলী যা কি করিয়ে বাজার থেকে ঘর বিক্রি করার কারণে এখন তাকে এই বাজার চোরা হয় এই ঘোড়া বিক্রি করিবার তোমার এই ঘর আলী বড় খুশি 1000 টাকা কিনলে 1000 টাকা করতে সাথীর দোকান থাকবে দুনিয়া হয় বাজার করে ঘর যা যা আল্লাহ জুমাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই ঘোড়া যদি বিক্রি করে দিলে কিমান পায় 1000 যার পরে কিনেছিলে তার ধার মারবে থাকি কিমান সাথী আর আল্লাহর রাস্তা কিমান খরচা করেছিল 6 টাকা আল্লাহর রাস্তা 6 টাকা
যে আল্লাহর রাস্তায় পয়সা খরচ করিব, যে 1 টাকা দান করিব, আল্লাহ কয় মান জাআতিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে আল্লাহর রাস্তায় আল্লাহ তার দুনিয়া জিন্দা থাকা অবস্থাতে তার তার ধার মানবি তার বংশ 10 গুণা লাভ করে দিন সবে দিয়ে দিয়ে সুবহানাল্লাহ। যেটিয়াই সাহাবী হেই ঘোড়া বিক্রি করে যেটিয়াই ঘর বাজার ইত্যাদি করার কারণে বলছিলেন আল্লাহ এই যে তোমার সাদর খান বিক্রি করলে জাকাত বিক্রি করলে তুমি জানো কি এই জন ব্যক্তি এই জন মানকুন হয় আল্লাহর নবীর বেটি কইনা কইনা জানো কোন হয় হে জন কোন হয় হে জন হয় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রহমত একজন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়। ও তোমার পয়সা হে আলী জি সাজিত লাভ করি জি খরচ কারণে বাজার করি ধার বান্দি বান্দি লই আসিলে আমি ঘর বহু বাজার যদি মা ফাতেমার ঘর আসে নিজের পিট করে ও ফাতেমা ও বিবি দরজা খুলে দিয়া মা ফাতেমা যেটি দরজা খুলে দিলে দরজা খুলে দিলে আর কান্ধ বহু কালার দেখিব পাইবে বড় ফল ফক্কর আর বিভিন্ন ধরনের বাজার দেখিয়াই দেখা পারে। দেখার লগে লগে মা ফাতেমা চিন্তা হইছে আর কইছে ও স্বামী তুমি মোর সাদর শান্তিমান তোকার বিক্রি কইছা হালাতে ঘর মাথায় নাই দরজার বাহির গেটের বাহিরে মা ফাতেমা কষ্ট করে দিছে ও স্বামী তুমি মোর সাদর খান কিমান তোকার বিক্রি কইছা তেতিয়া আলী কয় 6 টাকা 6 টাকা লাগে জি টাকা পয়সা মোর হন্ধে হয় হেনকা মাল হেনকা বাজারের কোনো দরকার নাই। আল্লাহ বলে ও ফাতেমা এই দিনে তুমি যে তোমার স্বামী দরজার বাহিরে তুমি খাওয়া পানি রাখি প্রশ্ন কইছা কমসে কম তুমি তো ঘরের ভিতরে বহিরে ডিসকাস করিব পারলা ভাই কিন্তু তুমি তোমার স্বামীর লগত যদিও তুমি সন্দেহ করছা তোমার কিন্তু হেতু জাগরণ হয়ে গইছে তুমি তোমার স্বামীর ভিতরে নাকি তুমি ঘরে পাইতে মরাল ঠিয়া করাই প্রশ্ন করিছা এই ক্ষেত্রে হে হাসনা পাবে কি খলিকা জমির বিবি তোমার এটা প্রাইন্ড আজ বাড়ি হইছে দিয়ে কব সুবহানাল্লাহ। কারণ হে মাইকি জিন্দেগি পুরো সাতার সামনে কেউ ফরমান করা নাই যদি তুমি না ফরমান যদিও তুমি করা নাই কিন্তু
কিন্তু তোমার কথাই যদি আন্দাজ কথাই যদি সিস্টেম সাহিল হকমত সহি হওয়া যায় যার কারণে তোমার আগত হে হাজিরা করা নাই কি জন্য হে হাজিরা করা মতার বিবি জন্য তোমার কই এটা নাম্বার আর লই গইছে আল্লাহর নবী ঠিক আছে বুঝি পাইলো ময়দান পাইলো মত পাইলো নাম্বার আগে কিন্তু মতই আদম জান্নাত কেন কই যাব দেখিয়ায় আল্লাহর নবী মিসকা হাইমাই কয় ও মোর পাগলি ও মোর মনের কইজার টুকরা মোর তুমি যেদিন হয় জান্নাতুল চূড়ার তলে জি খোলা পরসর জি পুরো জি ঘর পৃথিবীর উপর উঠিন জান্নাতুল জুয়ার কারণে অর্থাৎ নয় যদি খোলা বহি হে ভগবান মসজিদার হবে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে পর লাগান হবে মই থাকি ঘোড়ার পিঠি আর মোর ঘোড়ার দোহার হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ যেতিয়াই জান্নাতে লই যাব আলীর কদম জান্নাতে করিব কিন্তু আর নির্যাত কোনো তামালাই যা কারণ ড্রাইভার যদি ওদের রাজক থাকে এই কোনো হইছে প্রধানমন্ত্রী ব্যাধি করেছে বা তার ব্যাধি হয়েছে কারণ ড্রাইভারের কানে ঘর আগর অর্থাৎ রাস্তা শুয়া গাড়ি শুয়া এই কারণে মন্ত্রী আগে ড্রাইভার যদি কহি যায় সেই মন্ত্রী হয়ে না যায় যা মা পাতে তোমার যে ঘোড়া রশি গার কাটবো এই জন্য মহিলা হয় জানিলা এই হাজিরা করার বিবি এই বিবি এই জানিলা তোমার ঘোড়া রশি গার টানি টানি তোমার জান্নাত লই যাব দিয়ে কর সুবহানাল্লাহ যাহা এই কথার পুরো উদ্দেশ্য হয়